আমানত ফেরত ও হেয়ার কাট বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে বিক্ষোভ করছেন একীভূত 5 ব্যাংকের ক্ষুব্ধ আমানতকারীরা। নগরের নিউ মার্কেট থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে যাত্রা করেন তারা। পরে পথে কোতোয়ালি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। আমানতকারীদের অভিযোগ, একীভূত হওয়া 5 ব্যাংকে টাকা রেখে বেকায়দায় তারা। টাকা তুলতে না পারার পাশাপাশি হেয়ার কাটের নামে তাদের মূলধন থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন আন্দোলনের পরও কোনো সমস্যার সুরাহা করছে না সংশ্লিষ্ট ব্যাংক বা মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ বিষয়ে আরও জানবো, বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বিক্ষোভ তো গড়ালো তৃতীয় দিনে, তো কেমন দেখছেন আসলে পরিস্থিতি এবং গ্রাহকরা কি বলছেন? সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কিনা জানাবেন সব মিলিয়ে। কৌরি, ক্ষুব্ধ যারা আমানতকারী তাদের বক্তব্য অনেকটি স্পষ্ট। তারা বলছেন তাদের আগে থেকে যে দাবিগুলো ছিল তারা আমানত ফেরত চান এবং যে হেয়ার কাটটি রয়েছে সেটি তারা বাতিল চান। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই দুইটি দফা বা দাবি তাদের আগে থেকে ছিল। নতুন করে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র তার একটি বক্তব্যকে ঘিরে তাদের একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র তিনি মন্তব্য করেছেন যে তারা যে আন্দোলন করছেন সেটি উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটি খতিয়ে দেখার একটি প্রশ্ন তারা তুলেছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। সেটি নিয়ে মূলত তারা আক্ষেপ করেছেন। একটু আগে তারা বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামে যে শাখা সেখানে তারা স্মারকলিপি দিয়েছেন এবং এখান থেকেই তারা মূলত একটি সুনির্দিষ্ট মন্তব্য বা বক্তব্য তারা প্রত্যাশা করছেন। আমরা একটু সরাসরি কথা বলতে চাই। আপনারা তো আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন, সবশেষ আপনাদের কর্মসূচি কি? আপনারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা একটা মানববন্ধন করব এবং বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি দেব। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ খান সম্পর্কে আমাদের যে বক্তব্য করেছে আমানতকারী সম্পর্কে তার প্রতিবাদ জানাতে আমরা মূলত একত্রিত হয়েছি। আমরা প্রথমে বলবো আরিফ খান সম্বন্ধে আমানতকারী সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে তিনি এটা উইথড্র করবেন। আমরা সবাই আমানতকারী, আমাদের কাছে চেক বই আছে, আমাদের কাছে সব রেকর্ড আছে, আমরা সবাই আমানতকারী, বাইরের কোনো লোক নয়। উনি এই ব্যাপারে তদন্ত করবে বলছেন, ওয়েলকাম, তদন্ত করুক। কিন্তু আমানতকারী সম্পর্কে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা যিনি বলেছেন, আমি মনে করি উনি অন্যায় করেছেন। আমানতকারী টাকা দিয়ে ওনাদের বেতন চলে, আমানতকারী দিয়ে টাকা দিয়ে ওনাদের চলে। আজকে ওনাদের সিদ্ধান্তে আমরা আমাদের পথে নামিয়ে এসেছি। আমরা পথে নেমে এসেছি, রোদ্রে জ্বলতেছি, বৃষ্টিতে ভিজতেছি। আমরা এখানে থাকার কথা না। আজকে ওনারা আমাদেরকে নামিয়েছে। দ্বিতীয় দাবি হলো প্রথম দাবি ওনার বক্তব্য এক্সপান্স করবে, ওরা উইথড্র করবে। এবং আমরা আরেকটা 2 নম্বর দাবি, হেয়ার কাট বাতিল করতে হবে। হেয়ার কাট বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 3 নম্বর, ওনারা স্বাভাবিক লেনদেনটা করার সুযোগ দিতে হবে, তাহলে আমরা ঘরে ফিরে যাব। ওনারা যদি আজকে আরিফ খান যদি বলতো আপনাদের সমস্যাগুলো আমরা দেখতেছি, আমরা বিবেচনা করতেছি, তাহলে উনি আমাদের সম্মানের পাত্র হয়ে থাকতেন। আমাদের কর্মসূচি আজকে এই পর্যন্ত আমরা করেছি। আগামীবার মিটিং নিয়ে আমরা আমার কর্মসূচি নিব। কর্মসূচি এমনও আসতে পারে আমরা ব্রাঞ্চে গিয়ে সুসাইডের একটা কর্মসূচি দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম যে ক্ষুব্ধ আমানতকারীরা তারা বলছেন যে তারা সোমবার পর্যন্ত তারা অপেক্ষা করবেন, আর পরে তারা কঠিন যে কর্মসূচি সেটি তারা দিবেন। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। কৌরি, মুজিব, ধন্যবাদ আপনাকে।